সংসারের একঘেয়েমি কাজের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন পাবে না। সকাল হোক বিকেল বা রাত, সবসময় কাজগুলো কিন্তু একই রকম থাকে। হ্যাঁ, শুধু সময়টা পাল্টায়, সকালের রান্না, দুপুরের রান্না, রাতের রান্না, এটাই আর কি। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখানে দেখতে পাচ্ছ দুটো ট্রাইপড রয়েছে। ছোট যে ট্রাইপডটা সেটা আমার আগের ট্রাইপড, যেটা না একদম খারাপ হয়ে গিয়েছে। আজকে সকালে ভিডিও বানাচ্ছিলাম, তখন কোনোভাবেই ভিডিও বানানোই যাচ্ছিল না। এখন তো বিকেলের সময়। তো কালকে এই ট্রাইপড যেটা দেখতে পাচ্ছ নতুন, এটাই অর্ডার করা হয়েছে ফ্লিপকার্ট থেকে। এর দাম নিয়েছে কিন্তু 1535 টাকা। আর এটা কিন্তু ভীষণ ভালো একটা ট্রাইপড। আর এর প্লাস্টিক যেটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো এবং দামি। আমার না এত কাশি হয়েছে, কখনো গলার আওয়াজ জোরে জোরে চলে আসছে, তো কখনো আস্তে আস্তে আসছে। এখন না প্রায় সন্ধে হয়েই আসছে, এই জন্য আমি ঘরের জানালাগুলো বন্ধ করে দিচ্ছি। এমনিতেই ঘরে ভীষণ মশা হয়, যেহেতু বাড়ির চারপাশ দিয়ে হাইড্রেন রয়েছে সেই জন্য। আর যদি সন্ধ্যা অবধি যদি জানলা খোলা রাখা যায় না, তাহলে আর ঘরে কোনোভাবেই থাকা যাবে না। আমি না গুড নাইট কিনেছি, কিন্তু গুড নাইটটা কোনোই কাজে লাগে না। মানে জ্বালিয়ে রাখি গুড নাইটটা, কিন্তু ঘরে এতটা পরিমাণে মশা যে সে তার কাছে কোনো পাত্তাই পায় না ওই গুড নাইট। এইদিকে একটা জিনিসটা আমার ভীষণ খারাপ লাগে, যখন আমি ভিডিও বানাই ঘরের লাইটগুলো কেন যে কাঁপে আমি এখনও পর্যন্ত সেটাই বুঝতে পারলাম না। প্রথমে তো আমার ঘরটা ঝাড়ু দেওয়া শুরু করেছি, তারপর ভাসুরের ঘর, এখন হলো শ্বশুর শাশুড়ি মশাইয়ের ঘরটা ঝাড়ু দিয়ে চলে যাব বাইরে। উঠোনটা ঝাড়ু দিব না, কারণ আমি দুপুরবেলা যখন স্নান করেছিলাম না, তার আগে উঠোন ঝাড়ু দিয়েছি। আর উঠোনে কোনো পাতাও পড়েনি, খালি খালি আর কি ঝাড়ু দেবো। উঠোনে না পাতা হবে আর কদিন পরে। এই তো ঝড়ের দিন আসছে, মানে চৈত্র মাস, তখন এত শুকনো হাওয়া দিবে পুরো উঠোনে পাতা পড়েই যাবে। আর এদিকে বিকেলবেলা তো একবার ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিই, এতে কিন্তু মুখ অনেক ভালো থাকে। সারাদিনে কাজকর্মের মাঝে সময় আর কখন পাই, আর তেমন একটা মনেও থাকে না। ওই বিকেলের দিকে সব কাজকর্ম শেষে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিলে কিন্তু ভালো থাকে। সংসারে কাজকর্ম তো করতেই হবে, নিজেরও তো একটু যত্ন নিতে হবে, না হলে নিজের শরীরটা তো খারাপ হবে। আর শীতকালে না, এখন শেষের দিকে শীতকাল, হাত পাগুলো না একটু আমার বেশিই ফাটছে। আর শাশুড়ি মাই ঠাকুরের কাপড়গুলো সকালে ধুয়েছিল, কিন্তু দুপুরে শুকায়নি। এখন দেখি একদম শুকনো খটখটা হয়ে গিয়েছে। জামা কাপড়গুলো আমি উঠিয়ে রাখলাম। এখন দেখে মনে হচ্ছে তো সন্ধ্যা হয়নি, কিন্তু জানি না কেন ফোনে এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে সন্ধ্যে প্রায় হয়ে গিয়েছে। আর যেহেতু আমি সন্ধ্যেবেলায় গোপাল সেবা দিব, তারপর সন্ধ্যাবাতি দিব, এই জন্য একটু আগের থেকে শুরু করি। তো গোপাল সেবা দেওয়া হয়ে গিয়েছে, এখন সন্ধ্যাবাতিটা দিয়ে নিব। গলার অবস্থা এত খারাপ না, কি বলবো। আমার এই গলা ঠিক করার জন্য কী যে করি বুঝতে পারছি না। আমার মানে একটু আদা খেলে হয়তো আমার গলাটা কোনোভাবে ঠিক হবে। গরম জল খাচ্ছি, কিন্তু কোনোভাবে না গলাটা ঠিক হচ্ছে না। এত কাশি আসে, বুকে অবধি ঠান্ডা লেগে গিয়েছে। তো এদিকে শ্বশুরমশাই যে ব্যাগগুলো নিয়ে যায় না, তার মধ্যে আজকে আমাদের সবার জলের বোতলগুলো নিয়ে গিয়েছিল। এই জলগুলো আর কি টাইম কলের জল। টাইম কল তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, ওই দূর থেকে আর কি নিয়ে আসছে এখন।